খুবই ভয় পাচ্ছিলাম, আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ আমাকে সাহস দাও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি আমার বাচ্চাকে টিকা দেওয়ার সম্পূর্ণ ব্লগটি শেয়ার করব। এর আগে আমি কিছু রিল শেয়ার করেছি, তা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আজকে সম্পূর্ণ ব্লগটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। টিকা দিতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমি নিজে রেডি হয়ে নিয়েছি, তারপর ওকে রেডি করে দিয়েছি। ওর সাথে আমি একটু খেলাধুলা করে নিচ্ছিলাম, যেহেতু একটু পরে ওকে টিকা দিব। আর ও এই সময় ঘুমায় বারবার, আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন ও হামি নিচ্ছিল। ও 11টার আগে ঘুম থেকে ওঠে না, জানি না এটা ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস, কিন্তু ও দেরি পর্যন্ত ঘুমায়, যার কারণে বারবার ঘুম পাচ্ছিল। আর ঘুমিয়ে থাকলে বাচ্চাদের টিকা দেয় না। এই তো আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। কিছু সময় লাগছে আমাদের বাস স্ট্যান্ডে যাইতে। আমি ওর সাথে যত সম্ভব পারছিলাম খেলাধুলা করছিলাম, হাসাহাসি করছিলাম। বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি, বাসের জন্য অপেক্ষা করছি। বাস আসতে ভালোই সময় লেগেছে, যেহেতু আমরা ডাইরেক্ট বাস দিয়ে যাব। লোকাল বাস দিয়ে গেলে একটু কম সময় দাঁড়াইতে হইতো, কিন্তু যাওয়ার সময় বেশি সময় লাগতো, যার কারণে আমি বাহিরে বেশি দাঁড়িয়ে থাকার প্রিফারেন্স দিয়েছি। কারণ বাসে উঠে গেলে বেশিক্ষণ থাকা যায় না, বাসের একটা গ্যাস থাকে, আমার ওতে অনেক সমস্যা হয়। বাস এসে পড়লো, বাসে উঠে গেছি। বাসে ওর সাথে আমি আবার খেলাধুলা করছিলাম, ওকে আমি সজাগ রাখছিলাম, বারবারও হামি নিচ্ছিল, ঘুমিয়ে যাচ্ছিল। ওকে চাইলে আমি ঘুমোতে দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যাওয়ার সাথে সাথে টিকাটা দিতে পারবো, কিন্তু মেডিকেলের কাহিনীটা আপনারা সবাই জানেন, কখনোই সম্ভব না যাওয়ার সাথে সাথেই ফিরে আসা। মেডিকেলে গেলে আপনাকে মনে রাখতে হবে আপনার সারাদিন গেল। এই তো মেডিকেলে আমরা পৌঁছে গেছি, মেডিকেলের ভিতরের দিকে চলে যাচ্ছি। আগেরবার যখন আমি এসেছিলাম ওর আব্বুকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম, যার কারণে আমার ভয়টা একটু কম লেগেছিল, কিন্তু এখন আমি ওকে একাই নিয়ে এসেছি। ওকে টিকাটা দেওয়ার সময় আমাকেই ধরতে হবে, আর আমার মন খুব দুর্বল, আমি এটা করতে পারবো কিনা জানি না, আল্লাহ ভরসা, সামনে দেখতে থাকেন। ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ পারবো। এই তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি, এদিক দিয়ে যেতে হয়। যাওয়ার পর আমরা সিরিয়াল দিব, সিরিয়াল দিয়ে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ যাওয়ার সাথে সাথেই টিকা দিবে না। মেডিকেলে গেলে সিরিয়াল দিতে হয়। এখানে যারা বসে আছে সবাই তাদের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য এসেছে, আমিও তাদের মধ্যে একজন। এই তো সিরিয়াল দেওয়ার জন্য যাচ্ছি, আমার সিরিয়াল দেওয়া শেষ। এখন আমি এখানে এসে একটু বাহিরে দাঁড়িয়েছি, যেহেতু আমার বাচ্চাটা ছোট আর ও ভিড়ের মধ্যে থাকতে পারে না, কান্নাকাটি করে। কান্নাকাটি করলে অন্যদেরও সমস্যা হবে, আর আমারও ভাল লাগবে না আমার বাচ্চা কান্নাকাটি করলে, যার কারণে আমি ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, পুরো হাসপাতালটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওরও ভালো লাগছিল, ও কান্নাকাটি করছিল না, খুবই শান্ত ছিল। আমার বাচ্চাটা বাহিরে বের হলে কান্নাকাটি করে না, আল্লাহর রহমতে আমার একটা মাশাল্লাহ বাচ্চা দিয়েছে। এরকম বাচ্চা আমি জানি না, অন্যদের বাচ্চাদের দেখেছি আমি অনেক কান্নাকাটি করতে, কিন্তু মাশাল্লাহ আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। ও কান্নাকাটি করেছে, কিন্তু অন্যদের তুলনায় কম। এমন তোরা কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। এই তো টিকা এসে পড়েছে, এখন আমার লাস্ট মোমেন্ট। এখন আস্তে আস্তে আমার ভয়টা বাড়ছিল, খুবই ভয়ানক একটি মুহূর্ত, আমি মনেও করতে চাই না কী পরিমাণ ভয়ানক ছিল এই মুহূর্তটা, যখন একদম সময়টা কাছে এসে পড়েছিল। আমি আগেরবার ওকে আমি টিকা দিয়েছিলাম, টিকার আল্লাহ আমাকে সাহস দাও, 3টা দেওয়া হয়েছিল, একটা বাকি ছিল, ওই একটাই আজকে দিব আমি। টিকা দেওয়া শেষ। এই মুহূর্তটা যে কত ভয়ানক আমি বলতেও পারবো না, আমি শুধু ভয়ানক করছি কারণ আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। যদিও রাত্রে খুব কান্না করছে, দুপুরেও কান্না করছে ওকে টিকা দিয়ে নিয়ে আসার পরে। এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে আসার সময় সবই ঠিক ছিল, কিন্তু বাড়ির কাছে এসে আমি কাদায় পাড়া দিয়ে দিয়েছি। মানে কি বলবো আর, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।